এখনও যদি আপনি নিজের হেয়ার টাইপ অনুযায়ী হেয়ার স্টাইল না করেন, তাহলে হয়তো আপনার লুকস ম্যাক্সিম জার্নিতে এটা সবচাইতে বড় ভুল হবে। চিন্তার কিছু নেই, আমি আপনাদের ভাই জয় যোগিন্দার। আপনাদেরকে বলবো যে 2025-এ আপনার হেয়ার ম্যাক্সিং কিভাবে করবেন। এই ভিডিওতে আপনি আপনার হেয়ার টাইপ সম্পর্কে 100% ক্লিয়ারিটি পেয়ে যাবেন, আর এটাও জেনে যাবেন যে আপনার হেয়ার টাইপের জন্য বেস্ট হেয়ার স্টাইল কোনটা। বিশ্বাস করুন, আজ এই ভিডিওটি দেখে নিলে ফিউচারে হেয়ার স্টাইল অ্যান্ড হেয়ার কেয়ার রিলেটেড অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। Point number 1 and point number 2 is most important. Fourth point is my favorite. মন দিয়ে ভিডিওটি দেখুন, মেক শিওর যেন কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। নাম্বার 1, নো ইউর কার্ল টাইপ। আমাদের সর্বপ্রথম কার্ল টাইপ সম্পর্কে জানা প্রয়োজন, যার সাহায্যে আমরা নিজেদের হেয়ার টাইপ খুব সহজেই জানতে পারবো। বেশিরভাগ লোক নিজেদের কার্ল প্যাটার্ন সম্পর্কেই জানে না, যে কারণে তারা সবসময় ভুল হেয়ার কাট করে ফেলেন, আর তাই তাদের লুক মিক্সড আপ হয়ে যায়। আপনার কার্ল প্যাটার্ন ডিফাইন করে যে কোন হেয়ার স্টাইল আপনার জন্য বেস্ট হবে। নিজের কার্ল প্যাটার্ন জানতে হলে আপনাকে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে। যখন চুল আঁচড়াবেন, অর্থাৎ চুলে কম্বিং করবেন, তখন চিরুনিতে লেগে থাকা চুলটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। আর আপনাকে শুধু এটুকুই জানতে হবে যে আপনার চুল স্ক্রিনে দেখানো এই 4 ক্যাটাগরির মধ্যে কোনটির সাথে মিলে যায়। 1A, 1B অ্যান্ড 1C হলো স্ট্রেট হেয়ার। যদি আপনার চুল একদম সোজা হয়, তাহলে সেটা এই ক্যাটাগরিতেই ফল করবে। 2A, 2B, 2C ওয়েভি হেয়ার, অর্থাৎ ঢেউ খেলানো। 3A, 3B, 3C কার্লি হেয়ার। যদি আপনার চুল কোঁকড়ানো হয়, তাহলে সেটা এই ক্যাটাগরির মধ্যেই আসবে। কয়েলি হেয়ার, 4A, 4B, 4C। যদি আপনার চুল ছোট স্প্রিংয়ের মতো মনে হয়, তাহলে আপনার চুল নাম্বার 4 ক্যাটাগরিতে ফল করবে। যদি এতক্ষণ আপনার কার্ল প্যাটার্ন সম্পর্কে জেনে গিয়ে থাকেন, তাহলে চলুন দেখে আসি যে আপনার কার্ল প্যাটার্ন অনুযায়ী বেস্ট হেয়ার স্টাইল কোনগুলি। যদি আপনার স্ট্রেট হেয়ার থেকে থাকে, তাহলে আপনার জন্য বেস্ট হবে ফ্রি কাট, পম্পাডোর অ্যান্ড সাইড পার্ট। যাদের ওয়েভি হেয়ার রয়েছে, তাদের জন্য কুইফ, মেসি কুইফ, ফ্রেঞ্চ কপ, টেক্সচার্ড ফ্রিঞ্চ। কার্লি হেয়ারের জন্য পারফেক্ট হবে বাজ কাট অ্যান্ড ফ্রিক। আর যাদের কয়েলি হেয়ার রয়েছে, তাদের জন্য পারফেক্ট হবে বাজ কাট এবং শর্ট ফ্রিঞ্চ। আপনি চাইলে বিভিন্ন রকম হেয়ার স্টাইল ট্রাই করতে পারেন এক্সপেরিমেন্ট করবার জন্য। এখন পরবর্তী যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, সেগুলি আপনার হেয়ারকে ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করবে, আপনার হেয়ার কাটিংকে পারফেক্ট বানাবে এবং হেয়ার গ্রোথ ম্যাক্সিমাইজ করবে। আপনি কি জানেন যে আপনার স্কাল টাইপ অনুযায়ী আপনার হেয়ার ওয়াশ করা উচিত? ভুল হেয়ার ওয়াশ রুটিন আপনার হেয়ার ড্যামেজ করতে পারে। নাম্বার 2, নো ইউর স্কাল টাইপ। সকালে উঠে নিজের চুল ধুয়ে ফেলার পর নিজের স্কাল্পে কাগজের সাহায্যে চাপ দিন। যদি পেপার অয়েলি থাকে, তাহলে আপনার স্কাল্প অয়েলি। যাদের অয়েলি স্কাল্প থাকে, তাদের উইকলি 3বার হেয়ার ওয়াশ করা উচিত। কিন্তু যদি আপনার পেপার পুরোপুরিভাবে ক্লিন থাকে, এর মানে আপনার স্কাল্প টাইপ সম্পূর্ণভাবে নর্মাল। সপ্তাহে কমপক্ষে 2বার হেয়ার ওয়াশ করতেই হবে। যদি আপনার হেয়ার ওয়াশ করার সাথে সাথে স্কাল্প ড্রাই ফিল করে, তাহলে বুঝে যাবেন যে আপনার ড্রাই স্কাল্প রয়েছে। আপনার শুধুমাত্র একবার হেয়ার ওয়াশ এনাফ। বোনাস টিপ, স্কাল্প ওয়াশ করার জন্য সবসময় সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন। মনে রাখুন, শুধুমাত্র স্কাল্প টাইপ অনুযায়ী হেয়ার ওয়াশ করলেই আপনার চুল ড্যামেজ হওয়া থেকে বাঁচতে পারবে না, যদি আপনি নাম্বার 3 পয়েন্ট মিস করে থাকেন। নাম্বার 3, এজ স্পেসিফিক হেয়ার কেয়ার। প্রতিটি এজ গ্রুপের জন্য হেয়ার কেয়ার রুটিন আলাদা আলাদা হয়। যদি আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার 30 থেকে 45 বছর বয়সী লোকেদের মতো হেয়ার কেয়ার করা চলবে না, কারণ তাদের চুলের গ্রোথ আলাদা স্টেজে চলে গিয়েছে। সর্বপ্রথম ডায়েটে বায়োটিন, আয়রন অ্যান্ড জিঙ্ক অ্যাড করুন। যদি আপনার এজ 30 থেকে 45-এর মধ্যে থাকে, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার হেয়ার ম্যাসাজ করতে হবে, কারণ এটি ডিএইচটি ব্লক করতে সাহায্য করে, যার ফলে আমাদের হেয়ার গ্রোথ ভালো হয়। ডিএইচটি এমন একটি হরমোন যার কারণে হেয়ার লস হয়ে থাকে। তবে এমন একটি জিনিস আছে যা প্রতিটি এজ গ্রুপের লোক ইউজ করতে পারেন নিজের হেয়ারকে থিক অ্যান্ড শাইনি করবার জন্য, যে কারণে নাম্বার 4 পয়েন্টটিকে ফলো করি। নাম্বার 4, চুজ রাইট ফেড। ফেস শেপ অনুযায়ী ফেড চুজ করা একটি ম্যাজিক্যাল স্কিল। যদি আপনি ফেস শেপ অনুযায়ী সঠিক ফেড না করে থাকেন, তাহলে আপনি যত ভালোই হেয়ার স্টাইল চুজ করুন না কেন, ম্যাক্সিমাইজ লুক
অ্যাচিভ করতে পারবেন না। জেনারেলি 6 প্রকারের ফেস শেপ হয়ে থাকে: ওভাল, স্কোয়ার, রাউন্ড, ওবলং, ডায়মন্ড অ্যান্ড ট্রায়াঙ্গেল। স্কোয়ার এবং রাউন্ড ফেস শেপের জন্য হাই ফেড হলো বেস্ট অপশন। ওবলং ফেস শেপ এবং ট্রায়াঙ্গেল ফেস শেপের জন্য বেস্ট হলো লো ফেড। ডায়মন্ড ফেস শেপ যাদের থাকে তাদের মিড ফেড করানো উচিত। নাম্বার 5, চুজ রাইট প্রোডাক্ট। যদি আপনি উপরের সমস্ত পয়েন্টগুলিকেই ফলো করে থাকেন আর নাম্বার 5কে স্কিপ করে চলে যান, তাহলে বলে রাখি আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন। এই ভিডিওতে কোনো স্পন্সরশিপ করব না। এই পয়েন্টে আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে বলবো যা জানবার পর আপনি নিজেই বেস্ট প্রোডাক্ট চুজ করতে পারবেন। এর জন্য আপনাকে নিজের হেয়ার পোরোসিটি জানতে হবে। যদি আপনার চুলে খুব তাড়াতাড়ি ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে, তাহলে বুঝে নেবেন যে আপনার হাই পোরোসিটি রয়েছে। যদি ময়েশ্চার রিটেনশন ব্যালেন্সড থাকে তাহলে আপনার নর্মাল পোরোসিটি রয়েছে। কিন্তু যদি ময়েশ্চার অ্যাবজর্ব করতে টাইম লাগে তাহলে আপনার লো পোরোসিটি রয়েছে। এটুকু জেনে রাখাই যথেষ্ট। হাই পোরোসিটি যাদের রয়েছে তাদের জেল অ্যান্ড ক্লে ইউজ করতে হবে। নর্মাল পোরোসিটির জন্য বেস্ট অপশন হলো হেয়ার ক্রিম অ্যান্ড ওয়্যাক্স। লো পোরোসিটি যাদের থাকে তাদের জন্য মুস অ্যান্ড পমেড ব্যবহার করা উচিত।